এই মুহূর্তে পরীক্ষার ফলাফল নিয়ে আরও জানাতে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা এবং সিলেটে রয়েছেন আরেক সহকর্মী আজহারউদ্দিন শিমুল। আমরা শুরুতেই বরিশালে কাউসার হোসেন রানার কাছ থেকে ঘুরে আসতে চাই। রানা, এবার তো ফল বিপর্যয় বলা যায়, অনেক কম পাশের হার এবং জিপিএ 5 পাওয়ার সংখ্যা অনেক কমেছে, অর্ধেকের প্রায়। তো কেমন আপনার বরিশালের শিক্ষা বোর্ডে কেমন পরিস্থিতি? হ্যাঁ ফারুক, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে গত বছর এবং তার আগের বছরের যে ফলাফল পাশের হার, সেই পাশের হারের তুলনায় এবছর বলা যায় যে এটা ফলাফল ধস হয়েছে। কারণ বরিশালে পাশের হার রয়েছে এবছর ৬২.৫৭ এবং জিপিএ 5-এর সংখ্যাটি যদি বলি সেটি হচ্ছে ১,৬৭৪ জন, যেটি গত বছরের থেকে কম। তো আমরা এবছর এই বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সচিব যারা রয়েছেন তাদের কাছে জানতে চেয়েছি। তারা কিন্তু বলেছেন যে এর আগে গত বছরও 7টি বিষয়ে পরীক্ষা হয়েছে এবং এর সাথে আগের বছর যে এসএসসি পরীক্ষা ছিল, তার অর্থাৎ ওই শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় যে ফলাফল পেয়েছে সেই ফলাফলের বিষয়টি কিন্তু তারা যোগ করেছে, যার ফলে ফলাফলটা অনেক বেশি প্রকাশ পেয়েছে। এছাড়াও তারা আরেকটা বিষয় দাবি করেছেন যে পরীক্ষার যে পড়াশোনার যে মান, সেই মান নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন, বিশেষ করে পরীক্ষায় অসদুপয়োগ অবলম্বন এবং পরীক্ষার খাতা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা, এই বিষয়গুলো দেখার জন্য কিন্তু তারা বেশি গুরুত্ব আরোপ করেছেন। তো এই কারণে ফলাফল বিপর্যয় ঘটেছে। তবে এর সাথে একটি বিষয় আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বরিশাল শিক্ষা বোর্ডে 12টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেনি। এই বিষয়টিও কিন্তু খুব একটা সন্তোষজনক নয় এবং এই বিষয়টি নিয়ে তারা পরবর্তীতে আরও গুরুত্ব সহকারে দেখবেন এবং ব্যবস্থা নেবেন, সেই বিষয়টিও জানিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। তো এই ছিল বরিশালের পরিস্থিতি। ফারুক। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে সিলেটে আজহারউদ্দিন শিমুলের কাছে যেতে চাই। শিমুল, বরিশাল থেকে রানা যেভাবে ব্যাখ্যা করছিলেন কি কারণে ফল বিপর্যয় হয়েছে, আপনার এখান থেকে এখনো পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে কিছু জানানো হয়েছে কিনা? ফারুক, আমরা আসলে গত কয়েক বছরের যে চিত্র দেখেছি সেটা প্রথম শুরু করি। যে আসলে আমরা দেখেছি যে এর আগের বছরগুলোতে আসলে ফলাফল প্রকাশ হলে কিন্তু শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে আসতেন, কিন্তু এবার আমরা আসলে প্রায় ফলাফলের 2 ঘন্টা পেরিয়ে গেছে, আমরা আসলে কোনো শিক্ষার্থীদের আসলে কলেজ প্রাঙ্গণে দেখিনি। বরিশালের সহকর্মী রানা আসলে যেমনটি জানিয়েছিলেন যে তাদের ফলাফল বিপর্যয়, একই চিত্র কিন্তু সিলেট শিক্ষা বোর্ডে এবার কিন্তু পাশের হার এবং জিপিএ 5 দুটোই কমেছে। গত 5 বছরের মধ্যে এটাই সবচেয়ে খারাপ ফলাফল। গত বছরের চেয়ে এবার পাশের হার কমেছে 33.53% আর জিপিএ 5 কমেছে 5,096টি। আমরা ছিলাম বোর্ডে কিছুক্ষণ আগে, বোর্ডে কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে সিলেট শিক্ষা বোর্ডে এবার 69,171 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন, তার মধ্যে পাশ করেছেন 35,871 জন, যেটা পাশের হার 51.5 কমেছে। এবছর জিপিএ 5 পেয়েছেন 1,602 জন শিক্ষার্থী। 5 বছর পর এবারে কিন্তু আসলে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে। তাছাড়া ইংরেজিতে সিলেট অঞ্চলে 35.47% শিক্ষার্থীরা ফেল করায় 35.47% শিক্ষার্থীরা ফেল করায় বিপর্যয় নেমে আসছে বলে তারা বলছেন যে ক্লাসে অনুপস্থিতি এবং প্রত্যন্ত অঞ্চলে আসলে শিক্ষকদের ফলে বিপর্যয় এনেছে বলে কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো সিলেট শিক্ষা বোর্ড থেকে আমার কাছে এই ছিল সবশেষ ফলাফলের। শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে আজহারউদ্দিন শিমুল জানাচ্ছিলেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের খবর। International Standard University, new dimensions in education.